কি করো এখানে তুমি সকালবেলা বসে থেকে? তোমার কাজ নাই? সকালবেলা উঠে উঠানটা ঝাড়ু দিলেও তো পারো। আমার স্কুল আছে, আমি স্কুলে যাব। স্কুল আছে, তাহলে তুমি এখানে বসে আছো কেন? তুমি ঝাড়ু দাও, আমি পারতাম না। মেয়েটাক দিয়ে কোনো কাজই হয় না, সব কাজ আমারই করতে হয়। যত সব ঝামেলা আমার উপরে। আরে আমি গ্রামে আইছি আমার মা বাবা আমার বউ বোন রে নিয়ে যাইতে। এরা কেউ গ্রামে রাখবো না, আমি সব শহরে নিয়ে যাবো। হ্যাঁ এলে গ্রামে আইছি। আচ্ছা ঠিক আছে, আয়া কথা বলতেছি। কি ব্যাপার তুমি হঠাৎ করে? তোমাদেরকে নিয়ে যাইতে আসছি। হঠাৎ নিয়ে যাবা মানে? শোনো, তোমরা গ্রামে থাকো, গ্রামের যে পরিবেশ, এই পরিবেশে মানুষ হলে আমাদের সন্তান যে আসবে এরা মানুষ হইব না। এই জন্য সবাইরে শহরে নিয়ে যাব। আর এই গ্রামের পরিবেশে আসলে কেমন যেন হয়ে যাইতেছে, বুঝছো? শহরে থাকবা, শহরে খাইবা, শহরের আলো বাতাসে দেখবা এমনি সুন্দর হয়ে যাবা। এই জন্য তোমাদেরকে নিতে আসছি। তুমি না তেমন চাকরি করো না, কি খাওয়াইবা, কি পড়াইবা, রুম ভাড়া দিবা কি করে? আরে তুমি ওই খাওয়া দাওয়া, রুম ভাড়া, কি পড়ামো এইসব চিন্তা তোমার করতে হবে না। আমি শহরে থাকি, শহরের বাতাস আমি ভালো করে বুঝি। ওখানে ইনকাম আছে বলে তো তোমাদেরকে নিতে আসছি। কয় টাকা ইনকাম করো তুমি? ওরে আরে আমার প্রাণের বউ, তুমি এত প্রশ্ন করো কেন? তুমি যাইবা আমাদের সাথে, চলো। তোমার সবকিছু তো আমার জানতে হবে, তাই না? সবকিছু জানতে হইব। শুনো, শহরে টাকা ওরে, শুনছো? ঢাকায় টাকা ওরে, ওইখানে যারা ধরতে পারে ওরাই সাইন করে। চলো সমস্যা নেই, চলো সব কাপড় চোপড় ব্যাগটা গুছায় লও। বললেই কি আমি তোমার সাথে চলে যাব? ওরে তুমি বাবা, কয় টাকা ইনকাম করো, আমারে খাওয়াবা কি ওখানে? ওরে বাবা, তোমার এত চিন্তা করা লাগবে না। আমি টাকা কই পাবো এটা আমার ব্যাপার, বুঝছো? আমি তোমাদেরকে নিতে আইছি। এই গ্রামে থাকা দরকার নাই। গ্রামের পরিবেশে আমাদের সন্তান নেক্সট যে আসবে সে মানুষ হবে না। গ্রামে মানুষ হলে সে মানুষ করা যাবে না। শহরের পরিবেশে বড় হইব, মানুষ হইব, এবার সে শিক্ষিত হয়ে যাবো, বড় শিক্ষিত হয়ে যাবো। আচ্ছা চলো তো, কাপড় চোপড় গোছায় রেডি হয়ে চলো। আচ্ছা আব্বা কই? আব্বা ঘরে। আচ্ছা চলো, আসো, কথা বলে তো, আসো আসো, এত প্রশ্ন করো কেন? চলো। আমা কি কিসের টাকা মা? বাবা স্কুলে যাব, করে টাকা লাগবে। কয় টাকা লাগবে মা গো? আব্বা, আচ্ছা আব্বা। আরে বাবা, কি বাবা কোন সময় এলি? ব্যাগ কই তোমার? বাবা আমি তো থাকতে আসি না, আমি তোমাদের সবাইরে আমার শহরে নিয়ে যাইতে আইছি। তার মানে আমাদের সবাই তুই কি খাওয়াবি, কি পড়াবি, বাসা ভাড়া ইত্যাদি কোথা থেকে দিবি বাবা? বাবা তুমি এত চিন্তা করো না, ঢাকা শহরে আমি সমস্ত ব্যবস্থা করছি বলেই তো তোমাদেরকে নিতে আসি। আর বাসা ভাড়া, থাকা খাওয়ার খরচ এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওই ব্যবস্থা আছে বলেই তো আমি আসছি, নাকি? আর বাবা কিভাবে আমাদের খাওয়ান পরন দিবি বলবি তো, কি ইনকামের সোর্সটা কি? বাবা আমি কি চাকরি করি না? আমি চাকরি করে বেতন পাই না? ওই বেতনের টাকা দিয়ে তোমাকে করে খাওয়াবো, কি কও? আরে বাবা ওই বেতনে চলতে পারবি না তো। বাবা ঢাকা শহর সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই। তোমরা তো গ্রামে থাকো, ওই গ্রামেই পড়ে রইছো। ঢাকা শহরে খালি টাকা উড়ে। যারা টাকা ধরতে পারে তারা ঠিকই ঢাকা শহরে বাড়ি গাড়ি ফ্ল্যাট অনেক কিছু করে ফেলাইতেছে, বুঝছো বাবা? আরে বাবা এত কিছু বুঝিস না তো, তোর টাকার অতিরিক্ত টাকা কোথা থেকে আসে সেটা সংক্ষেপে বল। বাবা তোমার আমি কিভাবে বুঝামু? বাবা শোনো, ঢাকা শহরে আমার একটা বাড়তি ইনকাম আছে, একটা উপরি ইনকামের ব্যবস্থা আছে। উপরি ইনকাম মানে? তাহলে কি তুই ঘুষ খাস? বাবা সব উপরি ইনকামের কি মানুষ ঘুষ মনে করে? মানুষে খুশি হয়ে ধরো আমার 1000 টাকা দেয়, 500 টাকা দেয়, বা আমার 200 টাকা দেয়, আমি যে কাজটা করি তাতে আমার এটা কি ঘুষ বলে বাবা? ওটা তোর তো আমি এই শিক্ষিত নেই বাবা, তুই আমার কাছ থেকে দূরে সরে যা। আমি ঘুষ খাই ওই ছেলে আমি পছন্দ করি না। তুই আমার বাপ বলে পরিচয় দিস না ঘুষ খেলে। বাবা শোনো, তুমি আমাদের জন্য কি করতে পারছো কও তো? আমাদেরকে খালি লেখাপড়া করেছো। আমি ঢাকা শহরে চাকরি করি, 3 নম্বর একটা অফিসার। আমি আমার সন্তানের ভবিষ্যৎ কেমন না আমার বিয়ে করেছো, ভবিষ্যৎ আমার সন্তান হইব, সেই সন্তানটা আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, তার জন্য তো টাকার প্রয়োজন আছে, নাকি? তুমি আমার কি এমন শিক্ষিত বানাইছো, কি এক মানুষ বানাইছো? খালি শিক্ষা দিয়ে একটা বিয়ে পাস করা ঢাকা শহরে পাঠাইছো, তাতে কি ভালো কিছু করতে পারতেছি? এখন কও আমার লোকে যাইবে না, ঘুষ খাইলে চুপ কর, তোরে তিলে তিলে কষ্ট করে মানুষ করছি, তারপরে চাকরি নিয়েছি, কত তিলে তিলে কষ্ট করে নিজে মানুষ হয়েছি। তারপরে এই যত দেখ কত সুন্দর এই গ্রামের দৃশ্য, এই বাড়ির দৃশ্যটা দেখ কি সুন্দর করে তৈরি করছি আমি, আর বলছো কি করছো? তোর ওখানে আমার যাওয়া প্রয়োজন নেই। আমি গ্রামে
চাষা ফুসা করে খাবো, স্কুলে মাস্টারি করবো, টিউশনি করবো, এরকম গাছ লাগাবো, মুরগির খামার দেবো, গরুর খামার দেবো, এইভাবে আমি চলবো। আমার তোর টাকার দরকার নেই। বাবা আমার কথা শুনো, তুমি সারা জীবন মাস্টারি করছো, কয় টাকা বেতন পাইছো? তুমি আমার ঘরে একটা ঈদে জামা দাও নাই, এই কোরবানির সময় একটা কোরবানি দাও নাই, তোমার ওই স্বাস্থ্য ভাই গরুর মাংস দিলে সেই মাংসটা খাইছি, তুমি কি পারছো আমাকে ভরপুর কিছু দিতে, ভালো একটা কাপড় চোপড় দিতে, একটা ভালো কিছু চাইলে সেটা দাও নাই। বাবা আমি আর কয় টাকা ইনকাম করি, মাস্টার মানুষ তো করে লেখাপড়া করে, এই তো বেশি, এর থেকে বেশি আর তুমি কি করতে পারছো? এখন কও এই দেশে থাম, এই আলো বাতাস খামু, এই মাছের খামার করুম, এগুলা না বাবা চলবো না, তুমি চলো তো বাবা আমার সাথে, তুমি এই কাপড় চোপড় গোছা রেডি কর। হারাম টাকায় কোনো বরকত নেই। দেখবি তোর একটা কিডনির সমস্যা হয়ে গেছে, তোর একটা বিরাট একটা অসুবিধা হয়ে গেছে গা, হ্যাঁ তুই একটা বিপদে পড়ে গেছো গা। আর যারা হারাম শুয়ার খায় না, এরা ইহকাল পরকালে ভালো আছে, ভালো থাকবে, তোকে সে অনেক ভালো আছে, অনেক সুন্দর আছে। হ্যাঁ তোমার ইহকাল পরকাল লই তুমি থাকো, তুমি ইহকাল পরকাল লেগে আসো, মাস্টার মানুষ। এই পায়জামা এই জামা আমি জন্মের পর থেকে দেই, কোনোদিন চেঞ্জ করো নাই, এই পুরান জামা ইস্ত্রি করে পরো। তুমি কি এমন শিক্ষিত হইছো? শিক্ষিত হয়ে আমাকে এই খালি জ্ঞান দাও। বাবা তোর আমি সাত কথা কয়ে দিই, আমি তোর সাথে ঘুষের পয়সায় আমি তোর অনেক খাইয়ে পড়িয়া বাকি জীবন কাটাই দিচ্ছি না, তুই গ্রামে এসে পড়, গ্রামে এসে এই আমার সাথে চাষবাস কর, গরু ছাগল হ্যাঁ ইত্যাদি খামার দেই, আমরা ভালোভাবে চলতে পারবো, আমাকে এই টাকা বরকত হবে, আমরা ঘুষের পয়সা দিয়ে চলতে চাই না, এইটা আমার সাত কথা। বাবা শোনো, তোমার কথা আমি বুঝছি তুমি কি করতে চাও, তুমি তো গাওরা মানুষ, কোনোদিন কারো কথা ঠিক মতো শোনো নাই, তুমি তোমার বাপের কথাও শোনো নাই, মাস্টারি সাইজা সারা জীবন এই মাইশের সালামটা নিয়েই খুব সুখে আছো। আমি তোমার লগে তোমার এই খামার টামার আমি কোনোদিন করতে পারবো না, ওইসব আমাকে দেওয়া হবে না। এই তুমি কাপড় চোপড় রেডি করো, চলো তুমি আমার সাথে চলো, তুমি থাকবা, সে না যায় না দেখ, তুমি চলো। না আমি তো বাবাকে ছেড়ে যাবো না। এই দেখছস ভালো বংশের মাইয়া, বাবাকে ছাড়া যাবা না? আমি ঘুষখোরের সাথে আমি কোথাও যাবো না, আমি বাবার সাথে আমি গ্রামে থাকবো। আমার মামনি আমার সাথেই থাকবে, যা, এই, তুই যা। আমি তোমার হাজবেন্ড না, তুমি আমার কথা শুনবা না, তুমি তোমার শ্বশুরের কথা শুনবা। আমার কথা শোনো, চলো রেডি হও, কাপড় চলো। শোনো আমি তোমার বারবারই একটা কথা বলছি, আমাদের ভবিষ্যতে সন্তান আসবে, তার ভবিষ্যৎ লাগবে উজ্জ্বল। সন্তান গ্রামে মানুষ করা যায়। উফ, গ্রামে কি মানুষ বড় হচ্ছে না, লেখাপড়া তোর করতেছে এই না? ঘুষের হারাম শুয়ারের পয়সা দিয়ে সন্তান মানুষ করবি? সন্তান হবে তো এই হারাম শুয়ারের পয়দা, হ্যাঁ? বাবা তোমাদের এত কথা আমি বুঝতে পারছি, তোমাকে মাথায় যেটা ঢুকছে ওইটাই, তোমরা ভালো কিছু কোনো চিন্তা করতেছো না। আচ্ছা থাকো, তুমি তোমার শ্বশুরের সাথে থাকো, তুমি থাকো, আমি গেলাম, আমি শহর থেকে আর গ্রামে যা আসবো যা, না। এত বড় খারাপ হয়ে যাচ্ছি। মা ওর মাথা ঠিক হয়ে যাবে না, তুমি মনে কোনো কষ্ট নিও না, তুমি রান্না বান্না করো, আমি একটু আসি। আচ্ছা। কই যে গেল? আরে ভাবি কই যাও? আরে কইস না, এ হাঁটতেছি ভাল লাগে না। আমার ভাই আইছে তো ঢাকাতে, আম করে নিয়ে যাইবো ঢাকায়। কি তোরে ঢাকা যাবি? হ্যাঁ সবাই? সবাইরে নিয়ে যাইবো। বলস কি তোর ভাই কি চাকরি করে তোদের সবাইরে নিয়ে যাইবো? পুলিশের চাকরি করে না? ও আমার না অনেক দিনের শখে ঢাকা যাবো, ঘুরবো, কিন্তু আমার জামাইটা না নিয়ে যায় না। আম করে তো নিতে আইছে আমার ভাই, আমরা যাবো সবাই। আচ্ছা থাক তুই, ঠিক আছে আমি বাড়ি গেলাম। আচ্ছা ঠিক আছে। ওরে পাগল মন কই যাও, চিন্তা কই যাও, ভাবনা, হ্যাঁ? ওরে বাবা রে, আরে কি হইছে তোমার? আরে হ্যাঁ? তুমি যেমনে ঠাড়া ফাড়া দৌড়ে আইতেছো, আমি তো ডরাই ভয় পাইছি। কি হয়েছে কও, দৌড়াইতেছো কে? তুমি ঢাকা কবে যাইবা? ঢাকা কারে কইতেছো? আমারে? হ্যাঁ তোমারই কইতাছি। আমি ঢাকা যাবো মানে বুঝলাম না। তো আমরা ঢাকা যাবো না, ওই যে মাস্টারের পোলায় ঢাকা চলে গিয়া ভালো চাকরি পাইছে, এখন সবার ফ্যামিলি নিয়ে যাইবো। আমি কবে যাম? মাস্টারে বলা? কোন মাস্টারে বলা? ওই মাস্টারের পোলায় যে তুহিন। ও তুহিন, তুহিন রে তুহিন, আমার বউ ছিল গহিন, তুই তো দিছ চাকরে। কথা আছে না, এমনি নাচে বুড়ি, আরো দিছে তালের বাড়ি। এই ও যে শহরের মানুষ, শহরে থাকবো, আমরা যাই কি করবো? না আমি জানি না, আজ থেকে রান্না বন্ধ, যতদিন না নিয়ে যেতেছো ঢাকা শহরে এতদিন তোমার খাওয়াও বন্ধ, রান্নাও বন্ধ, শেষ কথা। তুমি কেমনে নিয়ে যাইবা, লয়ে যাইবা। মানে বউ আমি কইছিলাম কি, এই তো আমার কথা শুনো, এই তো আগে ডামাক ধরে, আরে ওরা তো শহরে থাকে, শহরে খায়, শহরে ঘুমাইবো, আমরা এনে যাওয়ার কি কাম? আমরা এখানে আছি, ভালো আছি। কি আমি যা বলছি তাই তাই হইব, বাস যাও। এই তোমার কথাই থাকবো, ঠিক আছে? হ্যাঁ। শহরে যাইতে তো অসুবিধা নাই, তুমি যাও, আমি শহরের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? হ্যাঁ যাও যাও যাও, ওঠো যাও,
দেখো হাসর মতো তুই একটা লাত্তি মারতি আরে কপাল ওরা কপাল দেশে এত সুন্দর টাটকা কামাই টাটকা খাই শাক সবজি কত সুন্দর বলটা আসি শহরে যাই তো তুমি এখন কইবা শোনা বন্ধু তুই আমার এই কলে যা গাইটালা পরে তো তোমার ডানো পাবো না বামও পাবো না আমার এই কুলো যাবো এই কুলো যাবো তোরে ঠিক করবো না তোরে ঠিক করে লাগে তুই না ঠিক করতেছিস ওরে তুই না করে তুই না তুই তো দিস আমার পাগলকে পাইয়া তোরে যে আমি কি করবো নিজে বুঝতে পাইতেছি না কারা আইতাছি চাইছিলাম শহরে নিয়ে সবাই ভালো মন্দ খাওয়াবো ভালোভাবে রাখুম হে না কোনো কথাই শুনলো না আমার। হ্যাঁ কথা শুনবো না তুই তো কথা শুনবো কেমনে হ্যাঁ তুই যাই মানে তাজা একটা সংসার ধ্বংস করে দিস কি সুন্দর কুড়া লইয়া ঢুকলো আর না হাত তুই বাড়িতেছে তুই আমার বিশ্বাসের বন্ধু তুই এই কাজটা করতে পারলি আচ্ছা খালি বক বক করতেছস টেপ রেকর্ডের মতো সাইরে দিছস আর গ্যাগ 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 করতেছস কি হইছে আগে খুইলা কবি তো না কই গ্যাগ 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 করতেছস। মনে হয় তুই কিছু জানিস না তুই কিছু জানিস না তুই আমার বউরে কি কইছস তুই এটা ক তোর বউর লাগে তো আমার দেহাই হয় না আমি ওরে কখন কি কইলাম ওরে কি সাধু গো সব ক্লিক বাস লাগাই এখন বউ লাগে দেখাই হয় নাই তোর আমার বউ লাগে যদি তোর দেহা না হইতো তাহলে আমার বউ তোর কথা কইলো কেমনে কি কইছে এটা খুইলা ক তুই খালা ক্যাট ক্যাট করতেছস এমনি মেজাজ মেজাজ বিগড়ায় রইছে তার প্রতি আবার জ্ঞান 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 করতেছস। তোর মেজাজ বিগড়াইবো কে মেজাজ তো আমারটা বিগড়াইবো তুই আমার বউরে হাম করতে দিয়ে ভাব করছস তুই শহরে লয়ে যাবি আমার বউরে তুই শহরে নিয়ে যাবি তো এত বড় সাহস তুই পাইলি এবারে থাম দাঁড়া থাম দাঁড়া 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 আমি তোর বউরে কখন কইলাম যে শহরে নিয়ে যাবো চলেন কি আসে বিষয় তোর বললো তো আমার দেখাই হয় নাই তুই কেন এইসব কথা কইতেছস আর আমার কথা তুই আবার কবি তো বুঝবি তো বুঝেই তো কথা কবি নাকি এই তুই কি আমার বন্ধু না তুই কি আমার ছোটবেলা থেকে চিনোস না তুই এমন হুট করে আমার লাগে কে করতেছস কি হয়েছে খুলে কত ভালোভাবে কত ভালো তোরে চিনি দেখি তো তুই আমার ঘরে যাস আস বন্ধুত্বর মর্যাদা দেই কিন্তু আমার বউরে তুই কেমনে কইছ তোরে যদি অল ফ্যামিলি লয়ে শহরে যাইতেছস গা আমার বউ তোর সাথে শহরে যাইবো আমার কোনো কথাই শুনতেছে না আমি মানে দিয়ে পারতেছি না যদি শহরে না নিয়ে যাই তাহলে আমার সংসারই করবো না কক ভাই তুই কেন কামটা করলি আমারে এই যে দেখ দেখছস তোর বউ আসলেই একটা জ্ঞানী মাইয়া খুব ভালো বুঝে ওই শহরে যাইবো না অথচ সরি আমার বাপ মা যাইবো না তোর বউ যাইতে চায় ওই নিশ্চয়ই ফিউচারটা ভালো বুঝতেছে শহরে গেলে একটা ছেলে একটা মেয়ে যারই বলিস একটা লাইফ সুন্দর হয় সুন্দরভাবে গড়ানো যায় ওখানে শিক্ষা প্রতিষ্ঠান ভালো ইনকামের রাস্তা ভালো খাওয়া ভালো থাকা ভালো এসি আছে এইটা আছে ওইটা আছে সব আছে কিন্তু আমার বউ যাইবো না আর তোর বউরে আমি এইসব কথা কখন কইলাম আচ্ছা শোন আমি বুঝলাম না তুই আমার ঠান্ডা মাথায় ব্যাপারটা জিগা আমার কিন্তু এমনি মেজাজ গরম আমি আমার বাপেরে কইছি আমার বউরে কইছি আমার বোনরে কইছি এরা কেউ যাইবো না শহরে আমি বাসা ভাড়া করছি তাদেরকে নেওয়ার জন্য বাসায় রাখুম ভালো মন্দ খাওয়ামু একসাথে বড় হইব ভবিষ্যতে তোর একটা যা তুই যা তুই যা আমরা কথার মধ্যে পেঁচাইতে যা 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 দেখ বন্ধু এত কথা কোয়ার দরকার না গিয়া আমি মূর্খ সুর্খ মানুষ গ্রামে বড় হয়েছি এই ক্ষেত কামারে কাম করে এটা আমি শান্তি পাই বুঝছস আমি এখানে থাকবো এখানে ভালো তুই আমার বউরে জড়াস না এইগুলো তুই উল্টা আমার বউরে বুঝাবি শহরের জিনিস ভালো না মনে থাকবো তুই তো একটা গবেট মাথা মোটা রোবোকপ আমার বাপের মতোই অশিক্ষিত জ্ঞান বুদ্ধি নাই তোর বউ আসলে একটা স্মার্ট মেয়ে শিক্ষিত মেয়ে বুঝছস তুই তো বুঝোসই না তোর বউ শহরে যেতে চায় ভালো কিছুর জন্য আচ্ছা যা না গেলি তবে একটা কথা মনে রাখিস বন্ধু কি আমি শহরেই থাকুম আমি শহরে বড়মু প্রয়োজনে আমি আরেকটা বিয়ে করুম আমি শহরে লাইফ লিড করুম আমার এই গ্রামটা আমার ভালো লাগে না। শোন বন্ধু একটা কথা কই আমার কথা বাদ সব কথা বাদ তুই একটা কথা শুন তোর বাপ তোর অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে অনেক কষ্ট করে তুই বাপের মনে কষ্ট দিস না শিক্ষিত যে কি জিনিস এটা আমি এখন টার পাইতেছি প্রত্যেক কাইকে টের পাই আরে লেখাপড়া নাই যার এর এই জীবনে কোনো মূল্যই নাই অথচ তোরে সব মূল্যবান বানায় দিছে তুই বাপের মনে কষ্ট দিস না বাপের মনে কষ্ট দিলে আল্লাহর আরশ কাইপা যায় আর আল্লাহর আরশ কাঁপলে কোনো সন্তানের সুখ হয় না তোর কাছে অনুরোধ নেই তুই আমার কথাটা রাখ তোর শোন এইসব কান্নাকাটি আমার ভালো লাগতেছে না আমি শহরে থাকুম শহরেই বড়মু আমি আর গ্রামে ট্রামে আমু না থাক তুই থাক তোর মতো যা সর ঠিক আছে যা যা মানুষের লেখাপড়া করে ওই জ্ঞানী আর এইটা হয়েছে বলদ ধরবে না তোর থেকে লেখাপড়া নাই আমার আমিই বালা আমার বাপ মায়ের আমি কোনোদিন কষ্ট দিই না আচ্ছা কামালে তো কথাটা খারাপ কই নাই ওই মূর্খ বলা খুব জ্ঞানী একটা কথা বলল ঠিকই তো আমি ঘুষ খাই সুদ খাই কত কিছু করি কিন্তু আমার তো সুখ শান্তি নাই আমি এত টাকা ইনকাম করুম কার জন্য আমার বাপে থাকবো না আমার পাশে আমার বউ থাকবো না আমার পাশে আমার বোন থাকবো না আমার পাশে তাহলে আমি এই টাকাতে কী করুম না না না
তাছাড়া আমার সন্তান হবে একটা সময়, আমার সন্তান বলবো আমার বাবা ঘুষখোর। সবচেয়ে বড় কথা, আমার বাবা একজন স্কুল মাস্টার, তার কত সম্মান, তার হাজার হাজার ছাত্র তৈরি হয়েছে, সবাই কত বড় বড় জায়গায় গেছে, কিন্তু আমার বাবারে তো কেউ কোনো দিন ঘুষ বা অন্য কিছু দিয়া ইয়ে করতে পারে নাই। না, আমি এই লাইফ চাই না। আমার বাপে কইছে আমার গ্রামে মাছের খামার করতে, তারপরে গরুর খামার করতে, ছাগলের খামার করতে, আমি ওইটাই করি। তার চেয়ে বরং আমি আর যাবো না, না বাসায় ফিরা যাই। এই ঢাকা যাম তাড়াতাড়ি। আজকেই যাম ঢাকা। আচ্ছা গেল কই? রেডি হয়ে কি এই কোথায় এত সময় লাগলো কেন? কি ব্যাকে রে? হ্যাঁ ঢাকা যাম, বলছি না ঢাকা যাম। বউ, ঢাকা যাইয়া ঠিক আছে, আমি তো তোমার কথা শুনি, তুমি কি আমার একটা কথা শুনবা না? আচ্ছা শোনো, তাড়াতাড়ি কও, দেরি হয়ে যাবে নাইলে। ওদের আগে আমরা ঢাকা যাম। আচ্ছা ঠিক আছে, শোনো। তুমি কত ঢাকা কারা যায়? যাদের কাম কাজ থাকে না, বাজার মেহেরা কিন্তু ঢাকা যায়। আমাদের তো কাম কাজ আছে। এই যে গ্রামে দেওয়া কত সুন্দর কাজ, আমরা গরু দুধ দোয়াই, হ্যাঁ, তরতাজা সবজি বানাই, এই সবজি টবজি এগুলো যা কিছু করি, এরা কিন্তু ওই শহরের মানুষ, আমরা বেশি এই শহরের মানুষ কিনা খায়, বুঝছো? এখন তুমি একটু বুঝে দেখো। আর এই যে সরকার আসছে, বুঝতেছো না, সুযোগটা বুঝো, সুযোগটা বুঝো। এই যে সরকার আইছে, সরকার ঘোষণা দিছে না যে প্রত্যেক কৃষকের একটা করে কার্ড দিব। এই কার্ড পাইলে তুমি জানো আমরা কি সম্পদ পাবো? কৃষিকাজে যা খরচ আছে সব সরকার দেখবে। এই কিছুদিন পরে দেখবে দেশ একদম মাটির মতো শান্ত হয়ে যাবে। এত শান্তির দেশ, এত শান্তির জায়গা, এত শান্তির পরিবেশ শহরে পাইবে না। শহরে 12 বাতাসে মানুষ থাকে, বুঝো, মানে বিভিন্ন ধরনের মানুষ থাকে, খারাপ বান্ধব আছে। তুমি বিশ্বাস করো কিনা, হারায়ও যেতে পারো। তোমার মুখ আমি দেখবো না, আমার মুখ তুমি দেখবো না। তাছাড়া প্রত্যেকটা নারীর উচিত স্বামীর কথা শোনা। রাখো তোমার কৃষিকাজ, কৃষিকাজ করে কি হইব? লস আর লস হয়। আমার কৃষিকাজ করা লাগবে না, ঢাকা চলো, টাকা কামাবা। আরে এই জন্যই তো সরকারে মানে আমাদের যে কৃষি কাজ দিতেছে না, তার মানে কি তুমি বুঝছো? আমাদের কৃষি কাজ করার যত সম্পদ আছে, মানে যা কিছু আছে, তরকারি মরকারি যা আছে, এগুলো সব সরকার কিনে নিব। আগে তো দালাল গেছে, কম পয়সা ব্যস্ত হয়েছে, এই জন্য লস হয়েছে। এখন আর লস হবে না, খালি লাভ আর লাভ। জানো, এই টাকা পয়সা ইনকাম কইরা তোমারে নিয়ে শহরে ঘুরতে যাবো, চিড়িয়াখানা দেখবো, বোটানিক্যাল গার্ডেন দেখবো, শিশু পার্ক ঘুরবো, সিনেমা দেখবো, তখন এইটা ঘুরতে যাবো। আমরা কেন শহরে কাম করতে যাবো? ঠিক আছে না? সত্যি সত্যি, মানে 100% সত্যি। তুমি আমার কথাটা কাল শুনে দেখো। চলো বাসায় চলো। হ্যাঁ, এই লক্ষ্মী বউ, শোনা বন্ধু, তুই আমার কি সুন্দর বউ দিলা। এই বউটা কি রাঁধছো আজকে? আল্লাহ বাবা। রহম করো। বাবা, কি বাবা, আবার আসো তুমি? বাবা, তুমি ঠিকই কইছো। আসলে আমি শহরে গিয়া শহরের আলো বাতাস আমার মাথা গেছে খারাপ হয়ে। বাবা, শহরের মানুষের সাথে মিশতে মিশতে শহরের মানুষগুলো যে কেমন আমি বুঝতে পারছি। শহরের ওই চাকচিক্য দেখা আমি ওর মোহতে পড়ে গেছিলাম। বাবা, আসলে সুদ ঘুষ এই টাকায় তো সুখ শান্তি নাই, তুমি আমার বলছিলা। তাছাড়া আমার বন্ধু কামাল ওই আমার রাস্তায় কইছে, বেটা তোর বাপে তো অনেক ভালো মানুষ, সৎ মানুষ, তার কাছে হাজার হাজার মানুষ লেখাপড়া করছে, হাজার হাজার শিক্ষিত পোলাপান শিক্ষা দীক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় গেছে, তুই তার কথা শুনলি না, তুই তোর বন্ধুর কথা শুনে তুই চলে গেছিস। বাবা যাই হোক বাবা, আমি ভুল করছি, আমি বুঝতে পারছি বাবা, আমি আর ওই পথে যাবো না। তুমি আমারে যা কাও, গরুর খামার করতে কাও, মাছের খামার করতে কাও, ছাগলের খামার করতে কাও, আমি তোমার কথা মতো তাই করুন বাবা, আমি আর শহরে যাবো না। বাবা, বাবা, দুনিয়াতে চলতে আমাদের যা প্রয়োজন তা আল্লাহ তো আমাদের দিবই, অতিরিক্ত আমাদের কিছু দরকার নেই তো বাবা। তোমার মাথার ভিতরে যে সুবুদ্ধি উদয় হয়েছে, এজন্য আমি অনেক খুশি হয়েছি বাবা। আয় বাবা, আমরা গ্রামে চাষবাস করে আমরা চললে আমাদের মনও ভালো থাকবে, আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, প্রকৃতির বাতাস পাবো এবং টাটকা শাকসবজি, মাছ, গরুর দুধ, এ কত টাটকা জিনিস। ঠিক আছে বাবা, আমি গ্রামে থাকি। ঠিক আছে ঠিক আছে বাবা।